হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো এইচএসসি 2024 এর জন্য আমরা ইংলিশের যে এই র্যাপিড রিভিউ কোর্সটা করছি, ওইটার থার্ড ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ক্লাসটা হবে আমাদের ফ্লো চার্টের উপরে। আমরা সবাই জানি ফ্লো চার্টে আমাদের 10 মার্ক থাকে। অ্যান্ড তুমি যদি আমাকে আস্ক করো ভাই ইংলিশ ফার্স্ট পেপারের কোন টপিকটাতে সবচেয়ে ইজিলি মার্ক তোলা যায়, আমি বলবো এই যে লেকচার 3 আজকে আমরা যেটা নিয়ে পড়বো ফ্লো চার্ট। এখানে তুমি একদম ইজিলি 10 আউট অফ 10 মার্ক অ্যাচিভ করতে পারবে। সো আসো আমরা দেখি ফার্স্ট অফ অল ফ্লো চার্ট অ্যান্সার করার জন্য কী কী জিনিস সম্পর্কে আমাদের আইডিয়া থাকা লাগে আর কী কী নতুন জিনিস আমাদের আইডিয়া নিতে হবে। তো দেখো, হাউ টু সলভ ফ্লো চার্টস। দেখো, এক নম্বরেই আমরা যখন হাতে প্রশ্নটা পাবো, আমরা একদম হলো গিয়ে ফার্স্টেই যে প্যাসেজটা দেওয়া থাকবে লাইন বাই লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড আমরা পড়বো না, আমরা জাস্ট স্কিম করবো প্যাসেজটা। স্কিম মানে কি? স্কিম মানে হলো গিয়ে চোখ বোলায় যাবো আমরা, ঠিক আছে? জাস্ট প্যাসেজটা কি নিয়ে আলোচনা করা আছে, কি বলছে না বলছে, এতটুকু জাস্ট দেখার জন্য। আর তোমাদের হলো গিয়ে ফ্লো চার্টে যা আসবে ওটা কিন্তু ইংলিশ ফর টুডে ফার্স্ট পেপার যে বই, ওইটা থেকে আসবে। সো তোমরা যদি জাস্ট স্কিম করে যাও, যেহেতু সব প্যাসেজ তোমরা আগে পড়ছো এইচএসসি প্রিপারেশনের সময় ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে, সো তোমরা একটা ওভারঅল ইন জেনারেল আইডিয়া কিন্তু তোমার মাথায় অলরেডি আছে। তো তুমি যখন জাস্ট স্কিম করে যাবে, একটা ফুল পিকচার তোমার মাথায় আসবে যে এই প্যাসেজে কী কী আছে কী কী নাই। দেন তারপর তুমি হলো গিয়ে দেখবা তোমার প্রশ্নে যে ফ্লোচার্টটা দেওয়া থাকবে ওটার 1 নাম্বার পয়েন্টটাতে কি কি মেনশন করা আছে, ওটা দেখলে ঠিক আছে। তারপর ওই যে পয়েন্টটা, ওই পয়েন্টটার স্ট্রাকচারটা তোমার বুঝতে হবে। ওই পয়েন্টটা কি আমার কোনো ক্লজ হিসাবে আছে, নাকি ওই পয়েন্ট আমার কোনো ফ্রেজ হিসাবে আছে, নাকি ওই পয়েন্টটা আমার কোনো জিরান পার্টিসিপল কি হিসাবে আছে, ঠিক আছে? 1 নাম্বার পয়েন্টটা ওরা প্রশ্নে যা দিয়ে দিবে, তুমি যেই বাকি 5টা পয়েন্ট লিখবা, ওই পয়েন্টটা কিন্তু সেম স্ট্রাকচার আমার হলো গিয়ে ফলো করতে হবে। তুমি যদি সেম স্ট্রাকচার না মেনটেন করো, তাহলে কিন্তু যদি কোনো টিচার চায় তোমার কিছু মার্ক কাটলে কাটতেও পারে, ঠিক আছে? তারপর দেখো কি করবো, 1 নাম্বার পয়েন্টটা আমি পড়বো, ওই পয়েন্টে যা যেই রকম জিনিস বলছে ওই রকমই তো আরো 5টা জিনিস আমার আনতে হবে ওই উদ্দীপকটা বা ওই যে প্যাসেজ ওটা থেকে, তাই না? তাহলে আমি কি করবো, তারপর আমি হলো গিয়ে ওই প্যাসেজটা লাইন বাই লাইন পড়া শুরু করব। দেন যেই জিনিসটা আমি ইম্পর্টেন্ট মনে করবো বা যেই জিনিসটা আমি 1 নাম্বার পয়েন্টটার অনুরূপ মনে করব, যেইগুলোকে আমি ফ্লো চার্টের মধ্যে আনতে পারবো, ওইগুলোর নিচে আমি হলো গিয়ে দাগ দিব, ওই জিনিসগুলোকে আমি হলো গিয়ে হাইলাইট করব, ঠিক আছে? হাইলাইট দ্য রিলেটেড পার্টস, মানে আমার একটা পয়েন্টের পরে তো আরো 5টা পয়েন্ট আনতে হবে। ওই পয়েন্টগুলোকে আমি যা মানে আমি ওই প্যাসেজের যেই অংশগুলোকে ভাববো ইম্পর্টেন্ট, ওইগুলোকে আমি আন্ডারলাইন করব, ঠিক আছে? তারপর দেখো লাস্টে কি, রাইট দ্য রিমেইনিং পয়েন্টস মেনটেনিং প্যারালাল স্ট্রাকচার, মানে আমার হলো গিয়ে প্যারালালিজম। এটার অর্থ কি? 1 নাম্বার যেই জিনিসটা ওরা ওরা তোমাকে উদ্দীপকে দিয়ে দিবে বা তোমাকে হলো গিয়ে প্রশ্নে দিয়ে দিবে যে পয়েন্টটা, ওই পয়েন্টটা যে স্ট্রাকচারে আছে বাকি 5টা পয়েন্ট ওই একই স্ট্রাকচারে লিখতে হবে, যেটা আমি একটু আগেও বলছি, এখানেও বলছি। ওকে, তো চলো ফার্স্টেই আমরা হলো গিয়ে প্রশ্ন একটা দেখি। আমরা দেখবো ফার্স্টে যশোর বোর্ড 2023 সালে কি প্রশ্ন আসছে। সো আমরা চলো একটু স্কিম করি। এডুকেশন গিভস আস নলেজ, মানে কি ওভারঅল আমাদের এডুকেশন আমাদের কি দেয়, শিক্ষার ইম্পর্টেন্স কতটুকু, এডুকেশনের মাধ্যমে আমরা কি কি পাই কি কি না পাই, এটা নিয়ে মূলত আলোচনা করা আছে, ঠিক আছে? তো আমি স্কিম করলাম প্যাসেজটা, একটু হালকা পাতলা দেখলাম, লাইন বাই লাইন করলাম না। 1 নাম্বার পয়েন্টটা দেখলাম, ডেভেলপস আওয়ার ইনার স্ট্রেংথ, মানে কি কি ডেভেলপ করে আমাদের ইনার স্ট্রেংথ, কে আমাদের ইনার স্ট্রেংথকে উন্নত করে ডেভেলপ করে? এডুকেশন, ঠিক আছে? তার মানে আমি কি বুঝতে পারছি, বাকি পয়েন্টগুলো হবে শিক্ষা আমাদের জীবনে কিরকম ভূমিকা রাখে, শিক্ষা আমাদের জীবনে কি চেঞ্জ করে, ওইটাই আমি হলো গিয়ে আরো 2 3 4 5 6 5টা পয়েন্ট এই প্যাসেজ থেকে এনে এখানে বসাবো, ঠিক আছে? আর স্ট্রাকচারটা কি দেখো, ডেভেলপস মানে হলো এই যে প্রত্যেকটা সেন্টেন্সের কে সাবজেক্ট হবে, প্রত্যেকটা সেন্টেন্সের সাবজেক্ট হবে এডুকেশন, ঠিক আছে? মানে কি এখানে এখানে কি, ধরো এখানে উজ্জ হিসাবে কি আছে, এডুকেশন ডেভেলপস, তাই না? এখানে উজ্জ আছে এডুকেশন, এডুকেশন ডেভেলপস আওয়ার ইনার স্ট্রেংথ, মানে প্রত্যেকটা জিনিসে আমার হলো গিয়ে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ধরে একটা এস যুক্ত করে আমার বাকি যে 5টা পয়েন্ট ওইগুলা আনতে হবে, এখানে উদ্দীপক থেকে হলো গিয়ে লিখতে হবে। ওকে, তো চলো শুরু করি। তো আসলে আমরা দেখি শিক্ষা আমাদের জীবনে আর কি কি নতুন জিনিস অ্যাড করে, কি কি ভূমিকা রাখে, ঠিক আছে? তো দেখি, এডুকেশন গিভস আস নলেজ অ্যান্ড সেট অ্যাবিলিটিস টু ফাংশন মিনিংফুলি। দেখো তো এই যে, and a set of abilities
টু ফাংশন মিনিংফুলি, মানে কি আমাদের দৈনন্দিন জীবনে যত কাজকর্ম যা যা আমরা করি সব কিছু যাতে আমরা একটা মিনিংফুল ওয়েতে করতে পারি, সব কিছুর মধ্যে যাতে আমরা একটা অর্থ আনতে পারি, একটা অর্থবহভাবে সব কাজ আমরা করতে পারি, সেই শিক্ষাটা আমরা পাই এডুকেশনের মাধ্যমে। সেই জিনিসটা আমাদের শিক্ষা এডুকেশন। সো এটা একটা পয়েন্ট আসতে পারে, আমি আন্ডারলাইন করলাম। সাচ এস দ্য অ্যাবিলিটি টু ডিসাইড থিংস রেশনালি। এই যে দেখো, আমরা যখন কোনো ডিসিশন নিব তখন আমরা যুক্তিযুক্ত ডিসিশন নিব, এই জিনিসটা আমাদেরকে শিখায় হলো এডুকেশন বা শিক্ষা, ঠিক আছে। অ্যান্ড মেক দ্য রাইট চয়েসেস, এটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে আমাদের হলো গিয়ে রাইট চয়েস করার যে হলো গিয়ে লেসনটা, ওটা আমরা এডুকেশন থেকে পাই। তারপর দেখি, অ্যাজ উই লার্ন হাউ টু রিড, রাইট অ্যান্ড ডু দ্য বেসিক অপারেশন অফ অ্যারিথমেটিক, উই গেইন এ ডিগ্রি অফ সেলফ কনফিডেন্স। এই যে এখানে আরেকটা জিনিস, মানে শিক্ষা অর্জনের মাধ্যমে আমাদের আত্মবিশ্বাস বাড়ে, ঠিক আছে। মানে কি, মানে হলো গিয়ে শিক্ষা আমাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে, এটা আরেকটা পয়েন্ট হতে পারে। তারপর দেখি বলছে, উই লার্ন টু থিঙ্ক ফর আওয়ার সেলফ অ্যান্ড আর্টিকুলেট আওয়ার থটস। আরেকটা কি করতে পারি, আমরা হলো গিয়ে নিজেদের জন্য চিন্তা করতে পারি। উই পিক আপ স্কিলস টু কমিউনিকেট উইথ আদার, মানে আমরা কি করতে পারি, একজনের সাথে আরেকজনের যোগাযোগ যেগুলা, ওইগুলা কিভাবে আরো এফেক্টিভলি এফিসিয়েন্টলি করতে হয়, সেটা আমাদের শিক্ষা এডুকেশনের মাধ্যমে। অ্যান্ড ম্যানেজ আওয়ার অ্যাফেয়ার্স ওয়েল, মানে আমাদের যেসব জিনিসপত্র কাজকর্ম যেগুলো, ওইগুলো আমাদেরকে ভালোর মতো ম্যানেজ করতে শেখায়। এডুকেশন হেল্পস আস থিঙ্ক ইন্ডিপেন্ডেন্টলি and make our own opinions. As we know more about the world, we appreciate the good things it offers, but also become critical of the deviations from the values in the rise of the hatred. ঠিক আছে, এই ফার্স্ট প্রায় তো মোটামুটি এগুলো ইম্পর্টেন্ট আছে। মানে কি, এইগুলো হলো গিয়ে আমাদের জীবনে আমরা এডুকেশনের মাধ্যমে পাই এই জিনিসগুলো। এরপর দেখে কি বলছে, দ্য ফার্স্ট থিং এডুকেশন ডাজ ইজ টু গিভ আস অ্যান অ্যাওয়ারনেস অ্যাবাউট আওয়ার সেলফ। ঠিক আছে, মানে কি আমাদের হলো আত্মসচেতনতা, যেটা আত্মসচেতনতা, ওইটা আমাদের শিক্ষা দেয়। মানে হলো গিয়ে শিক্ষা বা এডুকেশনের মাধ্যমে জিনিসটা পাই, উইচ লিডস টু দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার পার্সোনালিটি। ঠিক আছে, as we begin school, we feel the need to belong to the class and make friends. We then expand our sense of belonging, এই জিনিসটা আমরা পাই এডুকেশনের মাধ্যমে, to include the school and large our community and finally our country. Education thus prepares every child to become an active member of the community. মানে কি, এই যে শিক্ষাটা, ওইটা আমাদের হলো গিয়ে প্রত্যেকটা চাইল্ডকে কমিউনিটির জন্য প্রিপেয়ার্ড হওয়া, আর আমাদের যে দেশ জাতি সমাজের জন্য কাজ করা, ওই শিক্ষাটা আমাদের দেয়। ঠিক আছে, তো আমরা ইম্পর্টেন্ট জিনিসগুলোকে আন্ডারলাইন করলাম। এখন দেখি একটা একটা করে জিনিসপত্র নিয়ে আমরা এখানে লিখবো, যে জিনিসগুলো বেশি ইম্পর্টেন্ট। দেখো, আমি কিন্তু এখানে 5টা জিনিস আনতে পারবো। সো যে 5টা জিনিস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ওই 5টা জিনিসই আমরা এখানে লিখবো। তো দেখো, ফার্স্ট অফ অল কোন জিনিসটা আমি লিখতে পারি, এই জিনিসটা আমি এখানে আনতে পারি। আচ্ছা, আর আরেকটা জিনিস হলো, এইখানে কিন্তু কোনো ভুল নাই। ঠিক আছে, তুমি উদ্দীপকের যেই জিনিসগুলোকে তুমি এখানে হলো গিয়ে পারফেক্টলি বসাইতে পারবা, তুমি কিন্তু মার্ক পাবা। এমন না যে এইটা বসায় তুমি এইটা না বসায় তুমি কেন এটা বসাইছো এই জন্য তোমাকে হলো গিয়ে মার্ক কম দিবে, এমন না। আর এখানে মোট পয়েন্ট আছে কয়টা, মোট পয়েন্ট আছে হলো গিয়ে 5টা, প্রত্যেকটার জন্য মার্ক 2 করে। এখানে 10-এ 10 পাওয়া খুবই সহজ। তো দেখো, আমি এই জিনিসটাকে হলো লিখতে চাই, আমাদেরকে আমরা কি করতে পারি, ডিসাইড থিংস রেশনালি। তার মানে আমি এখানে এই জিনিসটা আনতে পারি কি হবে, মেক্স আস capable of, কি করতে পারি, capable of taking rational decisions। ঠিক আছে, দেখো আমি একদম কপি করলাম না, আমি এখানে যা ছিল, ঠিক আছে, ওইখানেই যেই এই লাইনের মাধ্যমে ওরা যে জিনিসটা এক্সপ্রেস করতেছে, আমি ওই জিনিসটাকে আমার মতো করে লিখলাম, মেক্স আস ক্যাপেবল অফ টেকিং রেশনাল ডিসিশনস। ওকে, এরপরে দেখি আর কি হতে পারে, উই মেক দ্য রাইট চয়েসেস, এটা মোটামুটি একরকমই, ওইটা আমি আর লিখলাম না। উই গেইন এ ডিগ্রি অফ, কি বলছে, আমরা কি পাই শিক্ষার মাধ্যমে, আত্মবিশ্বাস বাড়ে আমাদের হলো সেলফ কনফিডেন্স বাড়ে। তাহলে এখানে কি হতে পারে, ইনক্রিজেস আওয়ার সেলফ কনফিডেন্স। এডুকেশন ইনক্রিজেস আওয়ার সেলফ কনফিডেন্স, মানে হলো
মানে কি, মানে হলো গিয়ে শিক্ষা আমাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে, সহায়তা করে, ইনক্রিজেস আওয়ার সেলফ কনফিডেন্স। ওকে, তারপর দেখি আর কি লেখা যায়। উই লার্ন টু থিঙ্ক ফর আওয়ার সেলফ, ঠিক আছে, অ্যান্ড উই পিক আপ স্কিলস ফর কমিউনিকেট উইথ আদার্স। দেখো এই জিনিসটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হতে পারে, যে আমাদের হলো গিয়ে কমিউনিকেশন স্কিল যেটা, ওইটাও ইনক্রিজ করে, ঠিক আছে। তো দেখো এখানে আমি কি লিখতে পারি, দেখো এখানে ইনক্রিজ আমি একবার লিখছি, ইনক্রিজ না লিখে আমি আরেকটা পয়েন্ট লিখি, তা মানে ইনক্রিজের মতোই বোঝায়, এমন আরেকটা ওয়ার্ড লিখি, লিখি আমি এনহ্যান্সেস। এনহ্যান্সেস মানেও কিন্তু হলো গিয়ে বৃদ্ধি করা, এনহ্যান্সেস আওয়ার কমিউনিকেশন স্কিল, কমিউনিকেশন স্কিল গেল 4 নম্বর। আরেকটা দেখি কি বলছে। ওকে, তো এইখানে আর আন্ডারলাইন নাই, যে এইখানে আবার আন্ডারলাইন। দ্য ফার্স্ট থিং এডুকেশন ডাজ ইজ টু গিভ আস অ্যান অ্যাওয়ারনেস অ্যাবাউট আওয়ার সেলফ, ঠিক আছে। তার মানে কি, শিক্ষা আমাদেরকে সেলফ অ্যাওয়ার বানায়, ঠিক আছে, সেলফ অ্যাওয়ার বানায়। সো আমি এখানে আবার লিখতে পারি যে মেক্স আস সেলফ অ্যাওয়ার, এটা আরেকটা পয়েন্ট, সুন্দর পয়েন্ট, মেক্স আস সেলফ অ্যাওয়ার গেল 5 নম্বর। দেন হলো গিয়ে লাস্টের যে পয়েন্ট ওইটা। ওকে, ঠিক আছে, তাহলে দেখি এখানে, হ্যাঁ দেখো একদম যে লাস্টের লাইনটা ওটাতে কি বলছে, দেশ জাতি সমাজের জন্য আমি এই কাজ করতে পারি, এরকম জিনিস আমাকে শিক্ষা আমাকে হলো শিখায়। তাহলে কি দেখি কি বলছে, ওয়ার্ক ফর ইটস ওয়েলফেয়ার। ওকে, তো আমি এখানে কি লিখতে পারি, দেখো এখানে আমি লিখতে পারি, হলো ইন্সপায়ার্স আস, ইন্সপায়ার্স আস টু ওয়ার্ক ফর, কি বলছে এখানে, ওয়ার্ক ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য কমিউনিটি, মানে আমাদের যে এই সমাজ, ওইটার উন্নতির জন্য কাজ করতে শেখায়, আমাদের কাজ করতে উদ্বুদ্ধ করে বা ইন্সপায়ার করে, ঠিক আছে। তো দেখো এখানে, যে দেখো এখানে ডেভেলপ ছিল, লাস্টে এস ছিল, দেখো আমি কিন্তু প্রত্যেকটাতে লাস্টে এস আনলাম, ঠিক আছে। তার মানে আমার কিন্তু প্যারালাল স্ট্রাকচার মেনটেন করা হয়ে গেল, প্রত্যেকটাতে আমি লাস্টে এস আনছি। ওকে, তো এটা গেল। আই হোপ তোমরা সবাই জিনিসটা বুঝতে পারছো আমি কি করছি, কিভাবে কি চিন্তা করছি, কি চিন্তা করে এখানে আমি কোন জিনিসটা ইনপুট দিছি, ঠিক আছে। ওকে, সো আমরা আরেকটা এক্সাম্পল দেখি, চলো, একদম ইজি, কোনো প্যারাই না। ওকে, সো আমরা এখন দেখবো ঢাকা বোর্ড 2023। ওকে, আমি ধরো একটু স্কিম করি। অ্যাট ডে লাইট আই ওয়াজ হাফ ওয়েকেন্ড বাই দ্য সাউন্ড অফ চপিং। হ্যাঁ দেখো আমি কিন্তু বুঝছি এই জিনিসটা হলো আমাকে দিছে, একটা স্টোরি আছে তোমাদের, মাদার ইন ম্যানভিল, ঠিক আছে, জেরি স্টোরি, ওইখান থেকে তোমাদের দিছে এই জিনিসটা। সো এই স্টোরিটা আমরা সবাই এইচএসসি টাইমে পড়ছি, ইন্টার ফার্স্ট সেকেন্ড ইয়ারে পড়ছি। সো মোটামুটি কি আছে আমি জানি, এখানে কি আছে, জেরি একটা ছেলে, ও কাটতে আসে একটা লেখিকার বাসায়, দেন ওদের মধ্যে লোকের সম্পর্ক হয়। ওই যে মহিলাটা জেরিকে অনেক স্নেহ করে, জেরিও ওই লেখিকাটাকে নিজের মায়ের মতো দেখে, তাই না। ওকে, সো আমি মোটামুটি জানি স্টোরির কনটেক্সটটা জানি। এখন ফার্স্ট অপশন কি দিচ্ছে দেখি, এ বয় অফ ইন্টিগ্রিটি। মানে আমি এখানে কি বুঝলাম, এখানে জেরিকে নিয়ে আলোচনা করা হচ্ছে। এই পুরা যে পয়েন্টটা, এই সবগুলা পয়েন্ট আমার আসবে কি, জেরির এক একটা বৈশিষ্ট্য, ঠিক আছে। এই পুরো সবগুলা পয়েন্টে কি আসবে, জেরির এক একটা বৈশিষ্ট্য। তো আসো আমরা এখন ফুল প্যাসেজটা পড়ি। এখানে দেখি জেরির কি কি গুণাবলীগুলা এই প্যাসেজের মধ্যে আমাকে উল্লেখ করছে। সো চলো আমি পড়ি। At daylight I was half wakened by the sound of chopping. Again it was so even in texture that I went back to sleep. When I left my bed in the cool morning, the boy had come and gone and a stack of kindling. ঠিক আছে, এইখানে আমি দেখলাম এই পর্যন্ত এমন জেরির কোনো গুণাবলী নিয়ে কোনো আলোচনা করার নাই, রাইট। ওকে, এরপর আবার প্রশ্ন করি। His name was Jerry. He was at 12 years old and he had been at the orphanage since he was 4. I could picture him at 4 with এইখানেও তেমন কোনো গুণাবলী নাই, ইন্ডিপেন্ডেন্স। ওকে, তো কি বলছে, উইথ দ্য সেম গ্রে ব্লু আইস অ্যান্ড দ্য সেম ইন্ডিপেন্ডেন্স। নো, দ্য ওয়ার্ড দ্যাট কামস টু মি ইজ ইন্টিগ্রিটি। মানে কি, জেরিকে দেখে হলো গিয়ে ফার্স্টে লেখিকার মাথায় যেই অ্যাডজেক্টিভ বা যেই বিশেষ গুণটা আসছে সেটা হলো ইন্টিগ্রিটি। মানে জেরির মধ্যে সে ইন্টিগ্রিটি দেখতে পারছে, ওইটাই আমাকে এখানে বলছে। তার মানে কি, এইখান থেকে আমি আরো দেখবো জেরির কি কি গুণাবলী আছে। দেখি বলছে, দ্য ওয়ার্ড মিনস সামথিং ভেরি স্পেশাল টু মি অ্যান্ড কোয়ালিটি ফর
which I use it rare one, ঠিক আছে। My father had it, there is another room but almost no man of my possesses in the glade, ঠিক আছে। আমার এখানে হলো জেরিকে নিয়ে এত মানে এই পর্যন্ত আমার হলো গিয়ে আর কোনো গুণাবলী নাই। পরে আবার পরে বাট দ্য বয় জেরি হ্যাড ইট, ইট ইজ বেডেড অন কারেজ বাট ইট ইজ মোর দ্যান ব্রেভ। আচ্ছা, তার মানে দেখো এখানে কি বলছে, এই লাইনগুলোর মাধ্যমে কি আমাকে কি বলছে, জেরি একজন সাহসী ছেলে, এটা বলছেন আমাকে। ব্রেভ, কারেজ দুইটা মোটামুটি একরকমের মিনিং। তার মানে আমি জেরির আরেকটা গুণ পাইলাম, জেরি এক সাহসী। ইট ইজ অনেস্ট বাট ইট ইজ মোর দ্যান অনেস্টি, তার মানে কি সে জেরির মধ্যে আরেকটা বৈশিষ্ট্য পাইছে, জেরি খুবই সৎ, জেরি খুবই অনেস্ট একজন মানুষ। ওকে, the axe handle broke one day. Jerry said the wood shop at the orphanage would repair it. I brought money to pay for the job and he refused it. আচ্ছা, এখানে কি বলছে দেখো, একদিন জেরি যে কুঠারটা দিয়ে কাঠ কাটতো সেটার হলো গিয়ে হাতল ভেঙে গেছে। দেন লেখিকা যে উনি বলছেন কি উনি এটার জন্য হলো গিয়ে টাকা দিবে, বাট জেরি কি বলছে, জেরি বলছে যে সে যেই এতিমখানায় থাকে ওইখান থেকে সেটা হলো গিয়ে ঠিক করে দিবে আমার যেই এক্স এক্স বা কুড়ালের যে হাতলটা, কুঠারের যে হাতলটা। লেখিকা হলো গিয়ে তাকে টাকা দিতে চাইছিল, কিন্তু জেরি হলো গিয়ে টাকা নেয় নাই। এখান থেকে আমি কি বুঝতে পারতেছি, জেরি একজন আত্মমর্যাদাবান মানুষ, আমি এটা বুঝতে পারতেছি না, জেরি একজন আত্মমর্যাদাবান মানুষ। তাহলে দেখো আমি এইখানেও মোটামুটি এই পুরা, এখানে আমার ডিরেক্টলি কোনো হলো ওয়ার্ড নাই, বাট এই টোটাল যে লাইনটা ওইটা থেকে আমি একটা জেরির গুণাবলী আনতে পারবো, ঠিক আছে। তারপর দেখে কি বলছে, আই উইল পে ফর ইট, হি সেড আই ব্রোক ইট, আই ব্রট দ্য এক্স ডাউন কেয়ারলেস। তারপর দেখো কি বলছে, জেরি আবার বলতেছে যে না, এই এক্সট্রা যে ভাঙছে ওটার জন্য আমি দায়ী, আমি হলো গিয়ে টাকা আনবো, ঠিক আছে না। দেখো এখানে বলছে আই ব্রট দ্য এক্স ডাউন কেয়ারলেস, মানে আমি হলো গিয়ে কেয়ারলেসলি এটা ইউজ করছি, এই জন্য এটা ভেঙে গেছে। তার মানে আমি এখান থেকে আরো কি বুঝতে পারছি, জেরি হলো গিয়ে নিজের দোষ হলো গিয়ে স্বীকার করতে পারে, তার মানে ও অনেক দায়িত্বশীল একজন মানুষ, একটা ছেলে, এটা আমি বুঝতে পারি না। ঠিক আছে, তো এই লাইনটা আমি আন্ডারলাইন করে রাখলাম, ঠিক আছে, এই লাইনটা আমি আন্ডারলাইন করে রাখলাম। দেখো এখানে আমি কি পাচ্ছি, রেসপন্সিবিলিটি, যেটা হলো গিয়ে রেসপন্সিবল একজন মানুষ, ঠিক আছে। আর দেখো এইখান থেকে আমি কি পাচ্ছি, সেলফ ডিগনিটি, মানে আত্মমর্যাদাবান একজন মানুষ। ওকে, সো এরপরে দেখি কি বলছে, বাট নো ওয়ান হিটস অ্যাকিউরেটলি এভরি টাইম আই টোল্ড হিম দ্য ফল্ট ওয়াজ ইন দ্য উড অফ দ্য হ্যান্ডেল, আই উইল সি দ্য ম্যান ফ্রম আই বট। তারপর বলছে যে না, এখানে কারো তোমার দোষ নাই, এটা হলো যেই কাঠটা মানে কুঠারের হলো গিয়ে হাতলটা যেই কাঠ দিয়ে তৈরি, ওই কাঠটা ভালো ছিল না, ঠিক আছে, এটা ওকে বলতেছে রেখা। তারপর দেখি বলছে, ইট ওয়াজ অনলি দেন দ্যাট হি উড টেক দ্য মানি, জাস্ট ওই টাইমে হলো গিয়ে জেরি টাকা নিতে চাইছে। হি ওয়াজ স্ট্যান্ডিং ব্যাক অন হিজ ওন কেয়ারলেসনেস, সে তখনও বিশ্বাস করতেছিল যে কুড়ালের যে হাতলটা ভাঙছে সেটা ভাঙছে হলো গিয়ে ওর কেয়ারলেসনেসের কারণে, ঠিক আছে। তার মানে ও খুবই আত্মসচেতন একটা মানুষ, ঠিক আছে। এখানে আমি আরেকটা কি কোয়ালিটি পাইছি, জেরি খুবই সেলফ অ্যাওয়ার একজন মানুষ না, ও কি ভুল করছে না করছে এটা নিয়ে সে হলো অ্যাওয়ার, এটা নিয়ে তার হলো গিয়ে নিজের মধ্যে একটা স্ট্রং বিশ্বাস আছে যে আমি যে এটা ভুল করছি সেটা হলো গিয়ে স্বীকার করার সাহস আমার মধ্যে আছে, এটা আমি পাইলাম আরেকটা জিনিস। ওকে, হি ওয়াজ ফ্রি উইল এজেন্ট, দেখো এখানে কি বলছে, জেরির আরেকটা গুণ এখানে দিয়েছে, সে হলো ফ্রি উইল এজেন্ট অ্যান্ড হি চুজ টু ডু কেয়ারফুল ওয়ার্ক। আরেকটা জিনিস আমি কি পেলাম, জেরি হলো গিয়ে কেয়ারফুল, অ্যান্ড ইফ হি ফেল্ড হি টুক দ্য রেসপন্সিবিলিটি উইদাউট সাফার, তার মধ্যে হলো গিয়ে রেসপন্সিবিলিটি আছে, ঠিক আছে। তো আমি সব ইম্পর্টেন্ট জিনিস আমি এখানে আনতে পারলাম। তো আসো আমরা এখন একটা একটা করে বক্স ফিল আপ করি। বয় অফ ইন্টিগ্রিটি, তারপর দেখো আমি কি লিখতে পারি, জেরি হলো কি একটা ব্রেভ বয়, আমি লিখতে পারি না, এ ব্রেভ বয়, সাহসী ছেলে একটা, জেরি একজন খুবই সাহসী ছেলে। ওকে, তারপর ব্রেভ অ্যান্ড অনেস্টি, তারপর কি তার মধ্যে হলো গিয়ে সেলফ ডিগনিটি আছে, ঠিক আছে। এ বয় অফ ইন্টিগ্রিটি হ্যাজ সেলফ ডিগনিটি, একই রকম স্ট্রাকচার মেনটেন করে আমি লিখলাম। তারপর আবার কি লিখতে পারি, দেখো এখানে কি আছে, এখানে আছে হলো গিয়ে রেসপন্সিবিলিটি, ঠিক আছে। এ রেসপন্সিবল পারসন,
ওকে, এটা আমি লিখতে পারলাম। তারপর দেখি এখানে আমি কি লিখছি, এখানে লিখছিল গিয়া সেলফ অ্যাওয়ারনেস আছে তার মধ্যে, তার মানে আমি কি লিখতে পারি, হ্যাজ সেলফ অ্যাওয়ারনেস। তারপর আরেকটা পয়েন্ট দেখো আমার এখানে কি, এটা উদ্দীপকে আছে, হি ওয়াজ ফ্রি উইল এজেন্ট, মানে কি সে, দেখো আমি এখানে আরেকটা কি লিখতে পারি, এ বয় অফ ফ্রি উইল এজেন্ট, এ বয় অফ ফ্রি উইল এজেন্ট। দেখো খুবই সহজ, তুমি জাস্ট প্যাসেজটা পড়বা, প্যাসেজটা পড়ে এই 1 নম্বরে যে জিনিসটা বলছে ওইটার মতো করে বাকি 5টা জিনিস আনবা। তুমি যদি পারফেক্টলি বাকি 5টা জিনিস আনতে পারো, স্ট্রাকচার ঠিক রেখে, 10-এ 10 তুমি ইজিলি পাবা, খুব ইজিলি 10-এ 10 পাবা। বাট একটা জিনিস সবসময় মাথায় রাখবা, এই স্ট্রাকচারগুলোর মধ্যে যাতে কখনো ভুল না হয়, ঠিক আছে? তো তাহলে এই জিনিসগুলো তোমাদের ইংলিশ ফর টুডে যে বই, ওইখান থেকে আসবে মোটামুটি। ওইখানের হলো গেসিন প্যাসেজটা নিয়ে সবাই আইডিয়া রাখবা, যাতে এরকম একটা প্রশ্ন আসলে তুমি উদ্দীপক পড়ে অ্যান্সার করে ফেলতে পারো। সো হোপফুলি এইটা যদি আসে পরীক্ষায়, অবশ্যই এরকম একটা ফ্লো চার্ট আসবে। আই এক্সপেক্ট তোমরা সবাই এখানে ফুল মার্ক 10 আউট অফ 10 পাবা। ঠিক আছে সবাই, আসসালামু আলাইকুম, সি ইউ অল ইন দ্য নেক্সট ভিডিও, গুড বাই।